আসসালামু আলাইকুম। এশিয়া কাপের ডু অর ডাই ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে সুপার ফোরের স্বপ্নকে টিকিয়ে রাখলো বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ২য় অবস্থানে রয়েছে। শ্রীলঙ্কা কিন্তু পয়েন্ট টেবিলের টপার অবস্থানে রয়েছে। বাংলাদেশকে যদি সুপার ফোরে জিততে হয় তাহলে কিন্তু শ্রীলঙ্কার এখানে আফগানিস্তানকে হারাতে হবে। না হলে কিন্তু আফগানিস্তান যদি জিতে যায় সেক্ষেত্রে বাংলাদেশকে টপকে আফগানিস্তান কিন্তু শ্রীলঙ্কার সাথে সুপার ফোরে কোয়ালিফাই করবে। কারণ বাংলাদেশের রান রেট কিন্তু এখনো মাইনাস অবস্থানে রয়েছে। সেক্ষেত্রে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের রান রেট কিন্তু অনেকটাই ভালো। তবে বাংলাদেশ কিন্তু নিজেদের ম্যাচে যতটুকু করা সম্ভব সবটুকুই করে রাখলো। এখন আসলে ভাগ্যের জন্য অপেক্ষা করতে হবে আমাদেরকে। গতকালকে টস জিতে বাংলাদেশ কিন্তু ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্যা ব্রেভ ডিসিশন অনেকদিন পর দেখলাম লিটন কুমার দাসের কাছ থেকে। যেখানে নেদারল্যান্ডের বিপক্ষে সিলেটের মাঠে আমরা টস জিতে সবসময় বোলিং করি। সেখানে কিন্তু ইউএই এর মাঠে এখানে হচ্ছে আফগানিস্তানের সাথে টস জিতে ব্যাটিং নেওয়াটা সাধুবাদ জানাতে হয়। যদিও টস জিতে বোলিং নেওয়াটাই কিন্তু এখানে হচ্ছে প্রেডিকশন এ দেখাচ্ছিল। বাংলাদেশ কিন্তু ৪ টা পরিবর্তন নিয়ে এই ম্যাচে মাঠে নামে। যেখানে কিন্তু ওপেনার ইমন, এখানে হচ্ছে শেখ মেহেদী এবং একই সাথে হচ্ছে তানজিম সাকিব এবং শরীফুল ইসলামের পরিবর্তে এখানে কিন্তু ওপেনিং আমরা সাইফ হোসেনকে দেখেছি। পাশাপাশি কিন্তু এখানে নাসুম আহমেদকে দেখেছি। নাসুম আহমেদ কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। ৪ ওভারে ১১ রান দিয়ে অসাধারণ অনবদ্য বল করেছেন আমাদের নাসুম হোসেন। পাশাপাশি হচ্ছে তাসকিন এবং নুরুল হাসান সোহানেরও কিন্তু ইনক্লুশন ঘটেছে এই ম্যাচটাতে। তো বাংলাদেশ ১ম এ ব্যাট করতে নেমে কিন্তু দারুণ একটা উদ্বোধনী জুটি দেখে আমরা অনেকদিন পর কিন্তু 50 প্লাস একটা জুটি দেখলাম যেখানে ২৮ বলে ৩০ রান করেন সাইফ হাসান। কিন্তু আমার কাছে মনে হয় যে ডিজাস্টার শুরু করেছিল বাংলাদেশ ২ ওভারে ২ টা ম্যাচে ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে। তার থেকে অনেকটাই ভালো আমরা দেখেছি যে সাইফ এবং এখানে তামিমের জুটিটা কিন্তু খুবই ভালো খেলে। যেখানে কিন্তু পাওয়ার প্লেতে আমরা ৫৯ রান তুলি। ৩০ বলে এখানে আ আ সরি ২৮ বলে ৩০ রান করে আউট হয়ে যান এখানে সাইফ হাসান। সাইফ হাসান আ আ আউট হয়ে যাওয়ার পরে কিন্তু লিটন কুমার দাসও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। এখানে হচ্ছে নূর আহমেদের বলে এলবিডব্লিউ শিকার হয়ে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। তানজিদ তামিম কিন্তু দুরন্ত এক ইনিংস খেলেন। ৩১ বলে ৫২ রানের ইনিংস খেলেন যেখানে ৩ টা ৪ এর পাশাপাশি একটা ৬ এর মারও ছিল। তবে তিনি ৩য় বারে কিন্তু আউট হয়ে যেতে পারতেন ফজল হক ফারুকীর বলে এখানে কিন্তু আউটসাইড এস হয়ে 4 হয়ে যায় ওইটা। ওইটা যদিও স্লিপ এবং কিপারের মাঝখান দিয়ে যায় কেউ কিন্তু মুভ করেনি। তো ভাগ্যের সহায়তায় কিন্তু বেঁচে যান। এর পরবর্তী বলে কিন্তু এখানে স্লিপের পাশ দিয়ে আরেকটা ৪ হয়ে যায় এবং ওই ওভারে কিন্তু স্টেটে এখানে হচ্ছে ডাউন দ্য গ্রাউন্ডে আরো ২ টা ৪ এর দেখা পান তামিম। এরপরে কিন্তু তাকে ফিরে তাকাতে হয়নি। গাজানফারের বলে ৬-৪ মারেন এবং একই সাথে মোহাম্মদ নাবিকেও কিন্তু একটা বড় ছক্কা মারেন এখানে তানজিদ হাসান তামিম। ফলে কিন্তু বাংলাদেশ ভালো একটা স্টার্ট পেয়ে যায়। যদিও তিনিও নূর আহমেদের বলে যেভাবে আউট হলেন, যদিও এখানে ফুল শট খেলতে পারতেন তাহলে কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা বাউন্ডারি পেয়ে যেতাম ওই বলে। আ এরপরে কিন্তু আ তাওহিদ হৃদয় ক্রিজে নামেন এবং তাওহিদ হৃদয় ২০ বলে ২৬ রানের একটা ছোট ইনিংস খেলেন। যদিও তাহিদের কাছ থেকে আরো ভালো কিছু এক্সপেক্ট করতেছিলাম আমি। এরপরে হচ্ছে শামীম হোসেন ১১ বলে ১১ রান করে আউট হয়ে যান। এখানে রাশিদ খানের বলে এলবিডব্লিউর শিকার হয়ে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। শেষের দিকে গিয়ে জাকের আলী অনেক কিন্তু খুবই বাজে ব্যাটিং করেছেন। দেশসেরা ফিনিশার কিন্তু তাকে বলা হয়। কিন্তু তিনি ১৩ বলে ১২ রান করেন। সবচেয়ে বড় কথা ১৯তম ওভারে এখানে ওমর জার বলে পরাপর ৩ টা বল কিন্তু ডট দেন। এটা কিন্তু একদম আনএক্সপেক্টেড। একজন ফিনিশার যখন ৩ বল ডট দিবেন এবং শেষের ওভারে গিয়েও কিন্তু তিনি আরো ২ টা ডট খেলেন। ওমর জাই কিন্তু আপনারা দেখবেন যে অফ স্টাম্পের বাইরে বল করতেছিলেন। তো ওইটাকে টেনে লেগ সাইডে মারতে যাচ্ছিলেন জাকের আলী। কোনভাবে টাইমিং করতে পারতেছিলেন না। অফ সাইডে যে তার শর্ট অফ রেঞ্জ একদমই কম সেটা কিন্তু গতকাল আমরা দেখলাম। নুরুল হাসান সোহানের ৬ বলে ১২ রান না হলে কিন্তু ১৫৪ করতে পারত না বাংলাদেশ। যদিও ১০ ওভার শেষে কিন্তু ৮৭ রানে ১ উইকেট ছিল আমাদের। এটা কিন্তু ইজি ভাবেই ১৮০, ১৯০ হতে পারত। সেক্ষেত্রে আমরা হয়তোবা আফগানিস্তানকে যদি আরো বড় ব্যবধানে হারাতে পারতাম, আমাদের রান রেটটাও ভালো থাকতো। বোলিং এ নেমে বাংলাদেশ কিন্তু দুরন্ত সূচনা পায়। নাসুম আহমেদ কিন্তু ১ম বলেই স্বীকার করে ফেলেন এখানে সিদ্দিকুল্লাহ আতালের উইকেট। আতাল এলবিডব্লিউ হয়ে ০ রানে ফিরে যান। এর পরবর্তী সময় কিন্তু ইব্রাহিম জাদরানের উইকেটও তুলে নেন নাসুম। যদিও ইব্রাহিম জাদরান কিন্তু এখানে একটা ভাগ্যের সহায়তা পেয়েছিলেন। তাসকিন আহমেদের বলে কিন্তু পয়েন্টে রিশাদ শিওর একটা ক্যাচ মিস করে। যদিও তার পরিণামে বাংলাদেশকে ভুগতে হয়নি। ১২ রান করে স্ট্রাগল করতেছিলেন ইব্রাহিম জাদরান। তার উইকেটটা তুলে নেন নাসুম।
এখানে গুরবাজ কিন্তু ভয়ংকর হয়ে উঠতেছিলেন। ৩১ বলে ২৫ রানে পৌঁছে যান ২ টা ৬ এবং ২ টা ৪ এর সাহায্যে। তার গুলবাদিন নায়েবের সাথে তার পার্টনারশিপটাও জমতেছিল। রিশাদ কিন্তু এই ২ টা উইকেটটি তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান। এরপরে মোহাম্মদ নাবির উইকেটটা তুলেন মুস্তাফিজুর রহমান। তখন কিন্তু ৭৭ রানে ৫ উইকেট পড়ে যায় আফগানদের। মনে হচ্ছিল বাংলাদেশ সহজ একটা জয় তুলে নিবে। কিন্তু ওমরজাই কিন্তু সব এখানে চিন্তাভাবনা ওলটপালট করে দেন। সাইব হাসানের ১ ওভারে কিন্তু ২০ রান নিয়ে কিন্তু আফগানিস্তানের দিকে তিনি জয়ের পাল্লাটা ভারী করে দেন। বাংলাদেশের এখানে কিন্তু ৪ জন ফরওয়ার্ড লাইন বোলার নিয়ে এই ম্যাচে নেমেছিল এবং তার খেসারত কিন্তু প্রায় দিয়েই দিচ্ছিল। ৩ ওভারে ৩৯ রান দেন এখানে সাইফ এবং ১ ওভারে শামীম কিন্তু ১৬ রান দেন। অর্থাৎ ৪ ওভারে কিন্তু এখানে ৫৫ রান চলে যায়। এস এরপরে কিন্তু তাসকিন আহমেদ হচ্ছে ওমর জার উইকেটটা তুলে নেন। যদিও এর আগের বলে কিন্তু বিশাল একটা ছক্কা হাঁকা ৯৯ মিটারের ওমর যায়। পরের বলে ১৬ বলে কিন্তু বিভ্রান্ত হয়ে ১৬ বলে এখানে ৩০ রান করে ফিরে যান ৩-৬ এর সাহায্যে ওমর যায়। শেষের দিকে গিয়ে রাশিদ খানও কিন্তু ভয় ধরিয়ে দিচ্ছিলেন। বিশেষ করে নো লুক শটে ৬ এবং ৪ মেরেছিলেন মুস্তাফিজুর রহমানকে। কিন্তু ওই মুস্তাফিজুর রহমানের আ আ অফ স্টাম্পের বাইরে ১৬ বলে কিন্তু তাসকিন আহমেদের হাতে ক্যাচ দিয়ে এখানে ফিরে যান আ রাশিদ খান। এরপরে আর আর তাকাতে হয়নি তাসকিন আহমেদের শেষ ওভারে যদিও ২ টা ৬ হাঁকান নূর আহমেদ। কিন্তু তারপরেও ৮ রানে বাংলাদেশ কিন্তু জয়লাভ করল। এখন আমাদের হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে যে আফগানিস্তানের ম্যাচটি রয়েছে ওই ম্যাচে কিন্তু শ্রীলঙ্কাকে ফুল সাপোর্ট করতে হবে। শ্রীলঙ্কা যদি জিতে যায় তাহলে কিন্তু আমরা সুপার 4 এ কোয়ালিফাই করব। সেই ম্যাচে কিন্তু আমাদের পাখির চোখ রাখতেই হচ্ছে।